আমরা সকলেই মামুনুল হক হতে চাইলে পাওয়া যাবে, কিন্তু মামুনুল হকের অতীতের অনেক ইতিহাস আছে। আমি একটা ছোট্ট কথা শুধু বলবো, মামুনুল হক তৈরি হওয়ার জন্য একটা শেখুল হাদিস লাগছে, এবং মামুনুল হক সাহেবের আম্মার মতো একজন আবেদা জাহেদা মা লাগছে। এমনি হয়নি। আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনাই। আমি একবার, আমার ওয়াইফ অসুস্থ ছিল, তখন আমিও খান সাহেব হই নাই, মামুনুল হক হয় নাই। তখন সে আমার আব্বার মাদ্রাসার উস্তাদ, আমিও আমার আব্বার মাদ্রাসার উস্তাদ। তো আমার ওয়াইফ অসুস্থ, আমি ঢাকাও চিনি না ভালো, 1 বছর শুধু রহমানিয়ায় পড়েছি। তো পরে ঢাকায় আসলাম, কাউকে তো চিনি না, মামুন ভাইকে চিনি। মামুন ভাইকে সাথে করে নিয়ে একজন জাতীয় ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা হলাম, রাত্রে ওনাদের বাসায় থাকলাম। পরের দিন চলে গেলাম। তখন ঢাকায় আসা কষ্ট ছিল, যমুনা সেতু হয় নাই, বঙ্গবন্ধু সেতু হয় নাই। তখন স্বপ্ন দেখছে কিনা তাও জানি না। তো যাই হোক, হয় নাই আর কি, অনেক কষ্টে আসা লাগতো। তো পরে প্রেসক্রিপশন ফটোকপি করে মামুন ভাইয়ের কাছে দিয়ে গেছি, যদি অসুস্থতা না কমে তাহলে আপনাকে ফোন দিলে আপনি একটু ডাক্তারের সাথে দেখা করেন। তো পরে বাড়িতে যাওয়ার পরে আমার আলিয়া খুব বেশি অসুস্থ। এখন কি করবো? ফোন দিলাম, ফোন ধরছে শাইখুল হাদিস সাহেব। হুজুর যখন ফোন ধরেছে, হুজুরের শব্দ যখন আমার কানে আসছে, আমার ভিতরে তামাম পানি শুকিয়ে গেছে। আর কি কথা বলবো আমি আর বলতে পারতেছি না। পরে এতটুকুন বললাম, হুজুর জিজ্ঞেস করলেন বৌমার কি অবস্থা। আমি বললাম, হুজুর খুব বেশি অসুস্থ। কি বলো তুমি? ডাক্তার কি চিকিৎসা করলো? ঠিক আছে, আমি যাচ্ছি। হুজুরের কথা বললেন না। বললাম, হুজুর আপনি যেতে হবে না, মামুন ভাইয়ের একটু কথা বললে হবে। পরে আমার আলিয়া যেহেতু মারা যায় ভাব, এই জন্য বারবার ফোন দিচ্ছি, মোবাইল তো তখন নাই। পরে ওনাদের বাসা থেকে একজন মেয়ে মানুষ ফোন রিসিভ করছে। তো ফোন রিসিভ করছে মেয়ে কণ্ঠ। আমি তো ভয় পেয়ে গেছি, আম্মাও তো হতে পারেন, অথবা কোনো আপারাও তো হতে পারেন। এই জন্য বিনয়, আমি এমনি যে বিনয়, তার চেয়ে তার ডাবল বিনয়ের সাথে কথা বলতেছি, কিন্তু ওই দিক থেকে খুব কর্কশ্বরে আমার সাথে কথা বলা হচ্ছে। আমি 2-3 কথা বলে কেটে দিলাম। ভাবতেছিলাম, আমাকে তো চেনে আম্মা, আমাকে তো আপারাও চেনে, আর 3 দিন আগেই তো তাদের বাসায় থেকে আসতাম, ভাইরা তো সবাই চিনে। তো আমার সাথে কথা বলতে ধমক দিয়ে কথা বললেন কেন? পরক্ষণেই আমার মনে আসলো কোরআনে পাকের ওই কথা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুননা কওলাম মা'রুফা। আল্লাহ পাক নারীদেরকে কথা বলার জন্য নীতিমালা দিয়েছেন। সেই নীতি মিয়া 100 পালন হয়েছে শাইখুল হাদিস সাহেবের বাসায়। আহলিয়া যখন উনি 14 ঘন্টা ছিল ভিতরে, ওনার সাথে আমার কথা হয়নি। এরপরে উনি বাইরে আসছেন, বের হয়ে আমাকে বলতেছিলেন যে হুজুর, মামুন ভাইরা দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। আমি বললাম কেমনে? রমজান মাস ছিল, তো বলতেছেন যে সারা রমজানে প্রায় রুমে খতম তারাবি চলতে থাকে, প্রায় রুমে খতম তারাবি চলতে থাকে। দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। শেখুল হাদিস সাহেব হুজুর একদিন আমাদেরকে বলেছিলেন যে আমি একদিন বাসায় ঢুকতেই দেখি তোমাদের আম্মা গেটের পাশে ভিতরে, হাতের ভিতরে খাবার আছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে এই অবস্থা কেন? হাতে খাবার দেখছি। তো মামুন ভাইয়ের আম্মা তখন শেখকে বলছেন যে হযরত, আমি তো খাবার শুরু করেছি, এমন সময় মুয়াজ্জিন আযান দেওয়া শুরু করেছে। এখন মুয়াজ্জিনের আযান তো দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ আমল, অনেক বেশি মর্যাদাপূর্ণ আমল। আমি যে রুমে ছিলাম, ওই রুম থেকে আযানের শব্দ স্পষ্ট শোনা যায় না। তো চিন্তা করলাম, খাবার তো 3 মিনিট পরেও খেতে পারবো, কিন্তু আযানের জব তো 5 মিনিট পরে আর দিতে পারবো না। এই জন্য খাবার গুলি ঢেকে রেখে নিচে আসছি, এখান থেকে আযানের শব্দ ভালো শোনা যায়, এই জন্য আসছি আযানের জব দিতে। খুব ভালো করে বুঝবেন, এজন্য আমি তো স্পষ্ট ভাষায় দেখতহীন কণ্ঠে বলি, নাম মামুনুল হক, হক যার কাছে নিরাপদ। অন্য কেউ কারো দালালি করলেও মামুনুল হক আজীবন হকের দালালি করবে, কেউ নিশ্চিত না হলে আমি 100% নিশ্চিত। আর এই জাতীয় মানুষ তৈরি করার জন্য, হওয়ার জন্য ওই রকমের পাক্কা ইমানদার হওয়া লাগে। মুহতারাম হাজিরিন, উপর থেকে নসল থেকে এত উন্নত হতে হয়। আমার রাসূল তো বলেছেন, পৃথিবীর সবচেয়ে উন্নত বংশে আমি প্রেরিত হয়েছি। আমার রাসূলকে আল্লাহ পাক বিশ্বনবী বানাবেন,
এইজন্য আদম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম থেকেই আমার রাসূলকে ওভাবে চুনে 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 শেষ পর্যন্ত রাসূল পাঠানো হয়েছে। নবীজি বলেন মা বাকাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু। লম্বা কথা আছে, সেগুলি বলতে চাই না, তবে এতটুকু আহ্বান জানাতে চাই। আমার ভিতরের স্বপ্ন, আমি যখন দাওরা করি, মামুন ভাই যখন মিশকাত করে, তখন থেকেই তার প্রতি দেখে যতটুকুন আমি একজন বেকুব নাদান যতটুকুন বুঝেছি, আমার তো মনে হয় আল্লামা কি বলে হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালিকে যেমন আল্লাহ পাক স্পেশাল করে তৈরি করেছিলেন, মামুনুল হককে এই শতাব্দীর এই দেশে ঈমান হেফাজতের জন্য স্পেশাল করে আল্লাহ পাক তৈরি করেছেন। আমরা ইনশাআল্লাহ আছি হযরতের সাথে, আমরা আছি ইনশাআল্লাহ হযরতের সাথে। সকল কারে খায়ে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক ওনার সকল ভালো কাজ আল্লাহ তাআলা পরিপূর্ণতায় পৌঁছে দিক, সকল রাকাওয়াতকে আল্লাহ তাআলা দূর করে দিক। মাগরিবের আগে একটু আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা সকল রাকাওয়াতকে দূর করে দিক, সকল ভালো কাজের পরিপূর্ণতা দান করুন। আল্লাহ এই জামিয়াকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ তাআলা ওনার ইসলামের সংগঠনকেও আল্লাহ তাআলা কবুল করে নিন। হেফাজতে ইসলামের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের ইসলামকে হেফাজত করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম মুহাম্মাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله الله পাকের অশেষ মেহেরবানি, করম যে আল্লাহ তাআলা আমাদের আজকে বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তারুণ্যের অহংকার, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়াত প্রতিষ্ঠিত জামিয়াতুত তারবিয়াত আজকে এই মহাসমাবেশে কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে হাজিরিনকে সাআদত দান করেছেন। এই জন্য দিল থেকে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আজকে তো জুমাবাদ, কুবাইলে মাগরিব, দোয়া কবুলের মুহূর্ত। আর ইমানদারের সবচেয়ে পাওয়ারফুল হাতিয়ার হলো দোয়া। ইমানদারদের যত হাতিয়ার আছে, সবচেয়ে বড় পাওয়ারফুল হাতিয়ার হলো দোয়া। কুবাইলে মাগরিব দোয়া কবুলের সময় দোয়ার দিকে মুতাওয়াজ্জু হওয়াটাই সবচেয়ে ভালো মনে হচ্ছে আমার কাছে। তারপরেও বড়রা যেহেতু নির্দেশ দিয়েছেন, দুটি কথা বলতেই হবে। আমি সকলকেই সম্বোধন করে বলছি, তবে আউয়ালান আমি আমাকেই বলছি। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহর মেহেরবানিতে আমরা বড়দের কথা বলে বলে, আমাদের আকাবির ও আসরাফদের কথা বলে বলে আমাদের অন্তরের ভিতরে ঈমানি জজবাকে মজবুত করি এবং আলহামদুলিল্লাহ অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে অনেক উচ্চ কণ্ঠে আমরা তাকবীর দিতে থাকি, যে তাকবীরের কারণে আমাদের দেশের নাস্তিক মুরতাদদের অন্তর প্রকম্পিত হতে থাকে। এ কারণে তাদের অনেকেরই বক্তব্য হলো, হুজুর ওয়াজ করলে তো সমস্যা নেই, তাকবীর দেন কেন? এত ওয়াজ করলে সমস্যা নেই, তাকবীর দিলে তাদের সমস্যা। অথচ আল্লাহ পাকই বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওরা বলে তাকবীর দিলে সমস্যা, আর রব বলেছেন আমার নামের তাকবীর খুব জোর আওয়াজে দেও। এখন ওদেরটাই মানবো না রবেরটা মানবো, সিদ্ধান্ত আমার। তবে আমি একটা কথা বলতে চাই, যেহেতু আমি একটা জায়গাতে মুরব্বির চেয়ারে বসে আছি, সেটা হলো রাবেতার মুরব্বির চেয়ার, সে সভাপতির চেয়ারে। সভাপতি যে হয় বয়স কম হলেও চেয়ারটা মুরব্বি, সেই হিসাবে একটা কথা বলতে চাই। আমরা আমাদের আকাবির ও আসলাফদের জীবন ইতিহাস, তাদের কারামাত, এই সমস্ত গুলি জাতির সামনে আমরা পেশ করি।
এবং ওনারা যেমন ক্ষমতার শক্তি দেখাইছেন সেই ক্ষমতা আমরাও দেখাইতে চাই। শুধু সবকিছুই ঠিক আছে, শুধু একটা জিনিস হলে সবচেয়ে ভালো হবে, সেটা হলো আমি হাফিজি মার্কা পাওয়ার দেখাইতে চাইলে আমাকে আগে হাফিজি হতে হবে। আমি যদি জুনাইদ বগদাদি মার্কা ক্ষমতা দেখাইতে চাই তাহলে আমাকে আগে জুনাইদ বগদাদি সাজতে হবে। আমি নিজে যদি জুনাইদ বগদাদি হই না, ভাবটা যদি তার দেখাই, তাহলে আমাদের দেশে মনে কিছু নিবেন না, আমাদের দেশে অনেকে এই ভুয়া কিছু দেখায়, র‍্যাপ দেখায়, পরে তারা নিজেরাই অ্যারেস্ট হয় আর একজনকে অ্যারেস্ট করতে গিয়ে। ভুয়া র‍্যাপ যদি ভুয়া হয় তাহলে কাউকে অ্যারেস্ট করতে পারে না, নিজে অ্যারেস্ট হয়। আমরা যদি প্রকৃত জুনাইদ বগদাদি হতে পারি তাহলে তামাম দুনিয়া না কাঁপতে থাকবে। আমি যদি হাফিজি হতে পারি তাহলে দুনিয়া আমাকে সালাম করতে বাধ্য হবে। আমাদেরকে হাফিজি হওয়ার ফিকির বেশি করা দরকার, আমাদেরকে জুনাইদ বগদাদি হওয়ার সুযোগ বেশি করা দরকার। কোরআনে কারিমে আল্লাহ পাক তো বলেছেন, বিজয় তোমাদেরকে দেব, অনেক কোয়ালিটি লাগবে না, একটা কোয়ালিটি লাগবে। বিজয় তোমাদেরকে দেব, অনেক কিছু অর্জন করতে হবে না, একটা অর্জন করতে হবে। সেটি হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লামুন ইন কুনতুম, কথা বলেন না কেন, ইন কুনতুম মুমিনিন। মুহতারাম হাজিরিন, যে তোমরা ভয় পেও না, পেরেশানি করো না, বিজয় তোমাদের হবে। সত্য হলো তোমরা হতে হবে নাম্বার 1 মুমিন। নাম্বার 1 মুমিন হওয়া আমার কাজ, বিজয় দেওয়া কার কাজ? কথা বলেন না কেন? আমি আমার কাজটা করি, মালিক তো কোনোদিন ওয়াদা মিস করেন না, মালিক তো কখনোই ওয়াদা খেলাফি করেন না। আমি আমার কাজটা করি, দেখি মালিক আমাকে বিজয় দেয় না না দেয়। মালিক কখনোই ওয়াদা মিস করেন নাই, ওয়াদা খেলাফি করেন না। এই জন্য মুহতারাম, আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে, নাম্বার 1 মুমিন হতে হবে। নাম্বার 1 ঈমান যদি থাকে তাহলে নাম্বার 1 নাস্তিক আমার ধারে কাছেও আসতে পারবে না, নাম্বার 1 বেঈমান আমার পাশে ভিড়তেই পারবে না। আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে রব পয়দা করবে, তাজাব্বুদ পয়দা করে দিবে। যেমন আমার তো মনে হয় আমরা যারা আছি সব বয়সে, এদের ভিতরে ঈমানের দিক থেকে মামুনুল হক সাহেবরা একটু উন্নত মানের। এই কারণে মামুনুল হকের নাম কোনো মাহফিলে উচ্চারণ করলে মামুনুল হক যেতে হয় না, তার নাম উচ্চারণ করলেই অন্যদের শরীরে আগুন লেগে যায়। এই যে ভয়, মামুনুল হকের নাম কেন বলছে মাহফিলে, এই জন্য ওখানে ঝগড়া শুরু হয়ে গেছে। এই যে ভয়, মামুনুল হক সাহেব তো ওখানে যাননি, তারপরেও তার ভয়, তার নাম উচ্চারণ করলে এরা কাঁপতে থাকে, ভয় পেতে থাকে। কেন? ঈমানি শক্তি যার যত মজবুত হবে, বাতিল তার কাছে তত ছোট এবং বেইজ্জতি হয়ে আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এখানে অধিকাংশ হলো তালাবা আর উলামা। আপনারা জানেন অনেক গাছ অনেক উঁচু হয়, বড় হয়, অনেক ফ্যাট হয়, মোটা হয়, কিন্তু সব গাছ ঝড়ের সময় নিজের অস্তিত্বকে টিকাইতে পারে না। নিজের অস্তিত্বকে টিকাইতে সক্ষম কোন গাছ? যেই গাছের শিকড় অনেক গভীরে গেছে এবং অনেক বেশি বিস্তৃত শিকড়, যা এটা কখনো কোনো ঝড় তুফানে এটাকে কখনো জায়গা থেকে সরাইতে পারে না। আমরা যদি আমাদের নেক আমলের দ্বারায়, আহলুল্লাহদের সহবতের দ্বারায় নিজেদের ঈমানের শিকড়টাকে অনেক গভীর পর্যন্ত দিতে পারি আর অনেক বেশি বিস্তৃত করতে পারি, তাহলে 3.5 জন নাস্তিকদের আঘাতে কখনোই আমার ঈমান তো উপড়িবে না, বরং আমার নাম শুনলে ওদের শরীরের ভিতরে জ্বর আসতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের নিজেদেরকে সাজাবার ফিকির করি, আমরা আমাদের নিজেদেরকে তৈরি করার ফিকির করি। আলহামদুলিল্লাহ আমাদের আবেগ অনেক আছে, কিন্তু নিজেদেরকে তৈরি করার মানসিকতা আরো উন্নত করা দরকার, আরো বাড়ানো দরকার।